সড়ক দুর্ঘটনার পর দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও জিম্মি থাকা গাড়ি ছাড়তে ১ লাখ টাকা দাবি করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এমন অভিযোগ উঠেছে কুমিল্লা নগরীর চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র রায়ের বিরুদ্ধে। ঘটনা কুমিল্লা নগরীর অরণ্যপুর এলাকার। সম্প্রতি সেখানে একটি মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়। খবর পেয়ে গাড়িটি নিজেদের হেফাজতে নেয় চকবাজার ফাঁড়ি পুলিশ। পরবর্তীতে উভয় পক্ষ বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে ফেললেও বাধে বিপত্তি। ভুক্তভোগীদের অভিযোগ, গাড়িটি ফেরত দিতে ১ লাখ টাকা দাবি করেন তাপস চন্দ্র রায়। আপোষনামা হয়ে গেছে তাদের সাথে আমার সম্পূর্ণভাবে আমার থানা থেকে আসে। তারা চিন্তা করলাম ৫-১০ হাজার টাকা দিয়ে দেবো, তারা একটু কষ্ট করে পুলিশের জানাজানি হয়েছে। আমাকে তারা আমাকে ১ লক্ষ টাকা তারা দেওয়া লাগবে। আমি কি পাগল লাগে এটা দিতে হইব। চকবাজার ফাঁড়ি আইসি ১ লক্ষ টাকা দেওয়া লাগবে। কি বলবো, মানে আমি গাড়ি লই যাবো আজকে। গাড়ি দিত না, কে গাড়ি দিত না? আমার আমি কি চুরি করছি নাকি? আমার গাড়ি দিবে না নাকি? আমি অভিযোগ রয়েছে শুধু এটিই নয়, সাজ্জাদ নামে এক পুলিশ সোর্সকে দিয়ে নিয়মিতই বিভিন্ন স্থান থেকে চাঁদা তুলে ফাঁড়ি পুলিশ। মামলা বা হয়রানির ভয় দেখিয়ে টাকা আদায়ের এমন কাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা। যে আমার ছেলেরে সুদ সাজ্জাতে পুলিশের মাধ্যমে আমার ছেলেরে হয়রানি করে, আমার ছেলেরে আগে 2টা মামলা দেওয়া হয়েছে, অনেক কিছু মানে পুলিশের মাধ্যমে সব কিছু করা সাজ্জাতে। আমার ছেলের সাথে এইভাবে পারে না, আমাদের সাথে পারে না, পুলিশ দিয়ে সব কিছু আমার সাজ্জাতে আমার ছেলেরও হয়রানি করে। সাজ্জাতে টাকা না দিলে ওই যে ফাঁড়ির মানে আইসি নামটা তো জানি না, উনি সাজ্জাতের লগে টাকা খা, তো টাকা না দিলে তারা আমরা ডিস্টার্ব করে, পুলিশ দিয়ে হয়রানি করে। আইন শৃঙ্খলার রক্ষকদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। কারণ পুলিশ হলো জনগণের সেবা, জনগণের সেবা করতে যেয়ে যদি পুলিশ চাঁদা আদায় করে, পুলিশ যদি অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায়, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে চাঁদাবাজকে ধরিলাম, চাঁদাবাজ আরও বেশি চাঁদাবাজি করবে। আমি অনুরোধ করব, যেহেতু পুলিশ একটা প্রশাসন, জাতির পক্ষে কাজ করবে, সরকারের পক্ষে কাজ করবে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফাঁড়ি ইনচার্জ। আমি আসার পর থেকে সাজ্জাদ দিয়া আমার একটা পয়সা আনো নাই, বরং আমার টাকা বিভিন্ন জায়গায় কইয়া কইয়া খাই হচ্ছি। আমি সত্যিকার অর্থে কিন্তু আমার ওই যে এই সময় একটু ছিল, হ্যাঁ, গানে ছিলাম তো। এদিকে থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানান, টাকা দাবির বিষয়টি তাদের জানা নেই। আমি বলতে পারি না কি হয়েছে কি না। আমি বলছিলাম যে গাড়িটা দিয়ে দেওয়ার জন্য, এরা যদি দুই পক্ষে মিউচুয়াল হয় গাড়ি দিয়ে দেওয়ার জন্য, অতটুকু বলছি আমি, এতটুকু জানি আমি। এখন যে ১ লক্ষ টাকা যে বিষয়টা আর কি, এই বিষয় নিয়ে আপনার একটু বক্তব্য দরকার ছিল। আমি তো জানি না ১ লক্ষ টাকার বিষয়টা, কি বক্তব্য দেবো আমি। রক্ষকই যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তবে সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশ্ন এখন স্থানীয়দের। নুসরাত তালবিয়া, সময়ের আলো।